মেঘলা, আপনি যথার্থ বলছেন যে ক্ষতি হলো কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীতে। তো এখনো পর্যন্ত তাদেরকে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, সেইভাবে কিন্তু কোনো প্রণোদনা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তবে নতুন করে ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটাও কিন্তু তাদের হচ্ছে না, যেহেতু আর্থিক সংকটের কারণে তারা শঙ্কিত হয়েছে। এমনকি একদিকে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে অনেক ধরে। তো অন্যদিকে কিন্তু খামারগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তো কামারগুলো যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু আসলে আর্থিক সংকট থাকতে হবে, কিন্তু আর্থিক সংকটের কথা যেমনটা বলছি তেমনিভাবে কিন্তু তারা বলছেন যে এখানে স্বল্প সুদে যদি ঋণ দেওয়া যায় তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। তবে এই কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতি হয়েছে সাতকানিয়া আর বাঁশখালীতে। সেখানে কিন্তু হাজার হাজার হেক্টর জমিতে যে ফসলের জমিতে ফসল ছিল সব ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কাতলের এখানে চাষ ছিল, সব কাতল কিন্তু নষ্ট হয়ে গেছে। যেহেতু সবচেয়ে আগে 12 মাসের যে কাতল বিভিন্ন সময় কিন্তু হয়, তো বাঁশখালীতে সবচেয়ে বেশি হয়, সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা চাষি আছে তারা তাদের মাথায় হাত, তারা বলছেন যে এখানে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু সব বন্যে সব নিয়ে গেছে। তো এখানে যারা চাষি আছে তারা কিন্তু প্রণোদনার কথা বলছেন বারবার, কিন্তু সরকারও চাচ্ছে, সরকার চেষ্টা করছে বীজ থেকে শুরু করে, যেহেতু এখানে আমন ধানের যে চাষাবাদ করার কথা রয়েছে এখনো পর্যন্ত বীজ এখানে পায়নি তারা। তো তার কারণে কিন্তু তারা কিছুটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এখন পর্যন্ত প্রশাসন কিন্তু জলবদ্ধতার যে পানি রয়েছে সেগুলো বের করার যে উদ্যোগ সেটা কিন্তু এখনও নেয়নি। কারণ হচ্ছে এখানকার যে বৃষ্টি ভারী বর্ষণে কিন্তু আসলে তলিয়ে গেছে, যার ফলে আসলে এই এলাকার যে পানি সেগুলো আসলে কিভাবে সরাবে এখন পর্যন্ত সরাতে পারে নাই বলেই আসলে তারা ব্যবস্থা করতে পারে নাই। এর মধ্যে কিন্তু যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসেছিলেন, এবং এখানকার যারা জনপ্রতিনিধিরাও কিন্তু, আপনার সাথে একটু কথা বলি কাকা, জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন, কিন্তু এই যে জলবদ্ধতা আসলে কাজ কোনো পদক্ষেপ পর্যন্ত নেয় নাই। এটা 17-18 বছর ধরে বছরে কয়েকবার করে তলে যায় এভাবে। এবারে নতুন কিছু না তো, বছরে এবং বৃষ্টি আসলে কয়েকবারই তলিয়ে যায়, এরকম হয়ে যায়। কেউ কোনো আমাদের কোনো করা সুন্দর ব্যবস্থা করা পারে নাই, কেউ করে নাই, কিছু করে নাই। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটা আসলে বলছিলেন। এবং কাকা আপনার সাথে একটু কথা বলি, এই যে আপনারা তো এই পানির মধ্যেই দোকানপাট করতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। আমাকে এলাকার অনেক ভাড়াটিয়া চলে গেছে ফাঁকে, ভাড়াটিয়া থাকতে পারে নাই, নিচতলা সম্পূর্ণ ডুবে গেছে। এই জন্য ভাড়াটিয়া সব বিভিন্ন জায়গা ছড়াই গেছে, অনেক দিক দিয়ে আমাকে সমস্যা। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু আসলে নানান রোগে এখন আক্রান্ত হচ্ছে, যেহেতু কালি এবং পচা পানি, অর্থাৎ এখন কিন্তু কালো হয়ে গেছে এবং রোগ জীবাণু ছড়াচ্ছে। এরই মধ্যে কিন্তু মশার উৎপত্তি বেড়ে গেছে এবং এখানকার ডায়রিয়া এবং ম্যালেরিয়া রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এখানকার লোকজন। এই ছিল আমার কাছে সাভারের, আশুলিয়ার, শ্রীপুরের জলাবদ্ধতা সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। হয়েছে জেলা প্রশাসন বলছে 40 বছরের ইতিহাসে যে পরিমাণ বৃষ্টিপাত এই অল্প সময়ে হয় এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবারে যে বন্যা পরিস্থিতি, এতে করে আসলে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 900 কোটি টাকা। এখানে কৃষিখাত, মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের সরকারি যে অবকাঠামো রয়েছে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 900 কোটি টাকা। এবং যারা বন্যার্ত মানুষ রয়েছেন সেখানে প্রায় বিভিন্ন উপজেলায়, বিশেষ করে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী সহ বেশ কয়েকটি উপজেলায় প্রায় 90% মানুষ এই বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি কক্সবাজারের সদরের ঝিলংজা এবং রামুতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় আসলে কৃষি জমি থেকে শুরু করে মৎস্য, ঘের এবং বেশ কয়েকটি খাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এইসবের গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বলেছেন যে সরকার কাজ করছে, জরিপ চালাচ্ছে এবং জরিপের পরই কিন্তু সরকার যে তাদের সকলকে, যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করার কথা, সেটি কাজ শুরু করবে। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকা চকরিয়া, পেকুয়ায় তিনি যেখানে ক্ষতিগ্রস্ত
যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে তিনি সফর করেছেন, পরিদর্শন করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন এবং শীঘ্রই সেখানে আসলে যে সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রয়েছে সেখানে তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে শীঘ্রই সেখানে কাজ শুরু করা হবে। এবং কক্সবাজারে পুরো জেলা জুড়ে বেশ কয়েকটি ব্রিজ, কালভার্ট সহ বেশ কিছু স্থাপনা বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষি খাত এবং মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারে। এখানে বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হয় এবং মৎস্য নির্ভর হয়। যে সমস্ত মাছের ঘেরগুলো ছিল সেগুলো ভেঙে যাওয়ায় তাদের অনেকের আসলে মাছগুলো চলে গিয়েছে, যার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের বন্যায় কক্সবাজারে প্রাণহানির সংখ্যাটাও বেশ নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রাণহানি অন্যান্য বছরের তুলনায় এবারে পাহাড় ধসে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কড়াকড়ি নজরদারি করা হচ্ছে। পাহাড় দখল করে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে যাতে পাহাড় থেকে সরানো যায় সে বিষয়ে ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এ ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।